যে এখান থেকে শুধু কোশ্চেন দিয়ে দেখ আমি ফাটাই ফেলবো। পরীক্ষা ভালো করার জন্য বেশি কিছু পড়তে হয় না। আসসালামু আলাইকুম, এসএসসি 28 অর্ধবার্ষিকী পরীক্ষা তো চলেই আসলো। তোমরা অর্ধবার্ষিকী পরীক্ষায় কিভাবে প্রিপারেশন নিলে একদম ফাটাফাটি ভাবে প্রিপারেশন নিতে পারবে সেটা নিয়ে আজকের ভিডিওতে মূলত কথা বলবো। ক্লাস 9 এর তো অর্ধেক চলে গেছে, অনেকে হয়তো অবাক সায়েন্স নিয়ে ভুল করলাম নাকি। এই সময়টায় তোমরা ভয় পাওয়া যাবে না, চিন্তা করা যাবে না। অর্ধবার্ষিকী পরীক্ষায় তোমরা একটু স্ট্র্যাটেজিক ভাবে পড়লেই তোমরা পরীক্ষাটায় একটা কোপ দিয়ে আসতে পারবে। চলো কি কি জিনিসপাতি আমাদের দেখতে হবে সেটা নিয়ে আলোচনা করি। প্রথমে নির্দিষ্ট অধ্যায়ের দিকে ফোকাস করতে হবে। তুমি যত অধ্যায় আছে, যত অধ্যায় দেওয়া আছে, এইসব জিনিসপাতি নিয়ে মাতামাতি করার দরকার নেই। নির্দিষ্ট অধ্যায়ের দিকে ফোকাস করো। তার মানে তুমি ধরো 2টা অধ্যায় পড়ছো, তুমি 3টা অধ্যায় পড়ছো, এই 2টা 3টা অধ্যায়ের মধ্যে সিকিউর জন্য গুরুত্বপূর্ণ যা যা আছে সব তোমাকে পারতে হবে। তুমি এই 2টা 3টা অধ্যায় যদি ভালো ভালো 2টা 3টা অধ্যায় যদি পড়ে যাও, তুমি এই 2টা 3টা অধ্যায় থেকে তো 2টা 3টা সিকিউর তুমি ইজিলি কমন পাচ্ছ। পরীক্ষা খারাপ হওয়ার চান্স নেই, ভালো তো হবে অ্যাটলিস্ট। ঠিক আছে, তাহলে তুমি খেয়াল রাখতে হবে নির্দিষ্ট অধ্যায়ের দিকে। নির্দিষ্ট অধ্যায়ের দিকে তুমি ফোকাস করবে এবং হচ্ছে ওই নির্দিষ্ট অধ্যায়ের মধ্যে যেই টপিকগুলো ভালো, যেই টপিকগুলো বেশিবার পরীক্ষা আসে, ওগুলো সবগুলো তোমাকে পারতে হবে এবং ওই অধ্যায়ের ওভারঅল পুরো ধারণা তোমার থাকতে হবে। তুমি কম পড়বা কিন্তু ভালোভাবে পড়বা, কথা বুঝে গেছে? এবং হচ্ছে যে বেসিক ক্লিয়ার করে করে পড়তে হবে তোমাকে। তাহলে নির্দিষ্ট অধ্যায়ের যে টপিকগুলো আছে, 2টা 3টা অধ্যায় যদি তুমি শেষ করে থাকো, ওই 2টা 3টা অধ্যায়ের দিকে ভালোভাবে ফোকাস করবা এবং এমন একটা পণ নিয়ে যাবা যে এই 2টা 3টা অধ্যায় থেকে যেই কোশ্চেনটাই আসবে আই উইল আনসার ইট। ঠিক আছে, তুমি আনসার করতে পারতেই হবে, যা হবে হোক। কথা বুঝে গেছে? তাহলে চলো সামনে যাওয়া যাক। তারপর হচ্ছে নিজে নিজে লিখে লিখে একটু চর্চা করবা। এখন তো অনলাইনের যুগ, আমরা হচ্ছে অনলাইনে ওয়ান শট ভিডিও দেখে অভ্যস্ত। এখন তুমি ভিডিও দেখো, তুমি লেকচার দেখো, তুমি যা দেখবে দেখো, কোনো সমস্যা নেই। তুমি তোমার এলাকায় ক্লাস করো, কোচিংয়ে ক্লাস করো, তোমার বাসায় টিচারে ক্লাস করো, কিন্তু নিজে নিজে প্র্যাকটিস করার জিনিসটা শিখতে পারতে হবে। কারণ লাইফে এটা যে কত বড় একটা স্কিলস, তোমরা যখন বড় হবে তখন তোমরা বুঝতে পারবে। ইন্টারমিডিয়েটে যখন উঠে যাবে তখন দেখবে যে নিজে নিজে পড়ার কোনো বিকল্প নাই। এখনের জন্য এটা সত্য। তুমি এসএসসিতে ভালো করতে চাও, তুমি এইচএসসিতে ভালো করতে চাও, তুমি লাইফে শাইন করতে চাও, নিজে নিজে পরিশ্রম করতে পারাটা খুবই বহৎ একটা গুণ। ঠিক আছে ভাইয়া, নিজে নিজে পরিশ্রম করতে পারতে হবে। তোমাকে যাতে কেউ ঠেলে ঠেলে তুলতে না হয়। তুমি এখন যথেষ্ট বড় হয়ে গেছো, তুমি নিজের দায়িত্ব নিতে পারো, তুমি জানো এখন কি করতে হবে না করতে হবে। তুমি নিজে নিজে পড়তে পারতে হবে। ঠিক আছে, নিজে নিজে করতে পারতে হবে। কারণ নিজে, এই নিজে শব্দটা তুমি সারা জীবন বহন করবে। কথা বুঝে গেছে? এই তুমি সারাটা জীবন তোমার সাথে পার করবে। তো এই নিজেকে নিজে যদি বুঝতে না পারো, নিজেকে নিজে যদি নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে কিন্তু হবে না। বুঝে গেছে ভাইয়া? তাহলে নিজে নিজে চর্চা করতে পারতে হবে এবং নিজে নিজে পারতেছি নাকি এটাও দেখতে পারতে হবে। তুমি গত বছরের বোর্ড কোশ্চেনগুলো দেখো, গত বছরের বোর্ড কোশ্চেনগুলো তুমি পারতেছো নাকি, নিজে নিজে চর্চা করো, এগুলো দেখতে পারতে হবে। তারপরে বিগত সালের কোশ্চেনগুলো সবগুলো চর্চা করতে পারতে হবে, গত বছর যেগুলো আসছে। হ্যাঁ, তুমি অ্যাটলিস্ট হচ্ছে যে 20 থেকে 26 পর্যন্ত তো মাস দেখবাই, এগুলো একটু দেখেই যাও। ঠিক আছে, এগুলো দেখে এখান থেকে তুমি একটা কোশ্চেন প্যাটার্ন পাবে, যে কোশ্চেন প্যাটার্নটা প্রতি বছরই দেখবে আসতেছে। এইসব জায়গা থেকে কোশ্চেন আসেই। কিছু কিছু টপিক আছে যেখান থেকে কোশ্চেন আসবেই আসবে। কথা বুঝে গেছে? তাহলে এই টপিকগুলো তোমাকে সবসময় নির্ধারণ করতে পারতে হবে। কেমিস্ট্রি 6 অধ্যায়, কেমিস্ট্রি 11 চ্যাপ্টার, এগুলো থেকে কিয়ামত হয়ে গেল পরীক্ষায় কোশ্চেন আসবে। কথা বুঝে গেছে? তাহলে হচ্ছে যে এইসব জিনিসপাতিগুলো ভালোভাবে দেখতে হবে এবং বিগত সালে কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসছে, চ্যাপ্টারে কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ, এইভাবে তুমি অ্যানালাইসিস করে বুঝতে পারতে হবে। কথা বুঝে গেছে? এই জিনিসপাতিগুলো তুমি নিজে নিজে করতে পারতে হবে। তারপরে হট টপিকগুলোর দিকে টার্গেট দিবা। যেসব জিনিসপাতিগুলো বারবার আসছে, তুমি অ্যানালাইসিস করে ফেলছো, সেগুলো তুমি এবার টার্গেট করবে, সেগুলো তোমাকে ভালোভাবে পারতে হবে। এবং যেই জিনিসটা তুমি পড়ছো সেটা এমনভাবে পড়তে হবে যে এখান থেকে শুধু কোশ্চেন দিয়ে দেখ আমি ফাটাই ফেলবো। ঠিক আছে, এমনভাবে তোমাকে পড়তে পারতে হবে। তো এই হট টপিকগুলো তুমি অ্যানালাইসিস করে বের করে সেগুলোই পরীক্ষায় আসবে এবং এখানেই তোমাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। কথা বুঝে গেছে? পরীক্ষায় ভালো করার জন্য, মানে অ্যাটলিস্ট পরীক্ষা ভালো করার জন্য বেশি কিছু পড়তে হয় না। মোর দেন কিছু গুছিয়ে টপিক যদি তুমি পড়তে পারো, কয়েকটা টপিক যদি ভালোভাবে পড়তে পারো, সেখান থেকে ঘুরে ফিরে কোশ্চেন আসবেই, তাহলে তুমি তো কমন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে এই হট টপিকগুলো তোমাকে ধরতে পারতে হবে এবং ভালোভাবে এগুলোর উপর প্রিপারেশন নিতে হবে, যাতে এখান থেকে আসলে তোমাকে মিস না হয়। কথা বুঝে গেছে? আশা করি জিনিসটা বুঝতে পারছো। এই কয়েকটি জিনিস যদি তুমি ভালোভাবে মেনটেন করতে পারো, তোমার ইনশাল্লাহ একটা ভালো অর্ধবার্ষিকী পরীক্ষা যাবে এবং হচ্ছে তোমার সায়েন্সের বেসিকটা গুছাই গুছাই পড়তে হবে এখন থেকেই। ঠিক আছে, তোমরা তো এখন দেখতেছো এসএসসি ব্যাচের গুলো কি অবস্থা। 25 থেকে যে ডিজাস্টারটা শুরু হয়েছে, 26 তো একটু হাফ সিলেবাসে পরীক্ষা গেছে, তোমরা কিন্তু ফুল সিলেবাসে দিবা। তাই খুবই সাবধান এবং খুবই ভালোভাবে প্রিপারেশন নিতে পারতে হবে। আশা করি তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষাটা ভালো যাবে। আর কোন বিষয় টপিকে ভিডিও লাগবে ভাইকে কমেন্টে জানাতে পারো। আল্লাহ হাফেজ।